নমস্কার বন্ধুরা, আজও বাংলা আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আপনাদের আমি তথ্য প্রমাণ সহ সেটা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তবে যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পাননি তারা আর কবে টাকা পাবেন? আজ 26শে ডিসেম্বর। আপনারা জানেন জেলাগুলিকে একটি ডেডলাইন দেওয়া হয়েছিল যে 26শে ডিসেম্বরের মধ্যেই যাতে বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়, প্রথম কিস্তির 60,000 টাকা। সেই তথ্য নিয়ে আমি কিন্তু ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। আজ 26 তারিখ, আর কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যাবে। এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি। যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা এলিজিবল আবাস প্লাস স্যাংশন তালিকায় আছেন, তা সত্ত্বেও টাকা আসেনি। তো সেক্ষেত্রে টাকা আর কি আসবে না? না, যদিও আসে কবে আসবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। আরও একটা ব্যাপার, এখনও পর্যন্ত পিডব্লিউএল নিয়ে আমি কিন্তু দুটো কমপ্লিট ভিডিও আপনাদের দিয়েছি, যার মাধ্যমে আশা করেছিলাম যে আপনাদের সমস্যার সমাধান হবে। তাতেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে পিডব্লিউএল কেন টাকা পাচ্ছেন না বা কবে টাকা পাবেন, পিডব্লিউএল এর মানে কি, গ্রাম পঞ্চায়েতের লিস্টে তো পিডব্লিউএল লেখা নেই। তো আপনাদের বলছি ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। গ্রাম পঞ্চায়েতের লিস্টে কিন্তু পিডব্লিউএল নেই। গ্রাম পঞ্চায়েতের লিস্টে স্কোর ভিত্তিক, মানে আপনাদের আমি যদি বলি সিরিয়ালি একটা লিস্ট আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে 200 নাম কিংবা 100 নাম, সেটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এবং কোন জেলায় কত নাম নেওয়া হয়েছে সেই অনুযায়ী দেওয়া হয়েছে। সেই স্কোরের ভিত্তিতে আপনাদের নাম পাঠানো হয়েছে। বাকিরা যারা পড়ে আছেন তাদেরই আপনি ধরতে পারেন পিডব্লিউএল তালিকায় আছে। অনলাইনে পিডব্লিউএল তালিকা দেখা গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব আবাস যোজনার টাকা আজকেও ঢুকলো, কোন জেলায় ঢুকলো সেই সংক্রান্ত তথ্য। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত টাকা পেলেন না, এলিজিবল আবাস প্লাস স্যাংশন তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কবে টাকা পাবেন, এই সম্পর্কিত সমস্ত তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের দেখিয়ে দিই আজকেও যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, সেই সংক্রান্ত প্রমাণ দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং আজকেই বিকেল 3:06 সময় কিন্তু এই উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়েছে। লেখা আছে দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, INR 60,000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। 26/12/2024 দেখতে পাচ্ছেন ডেটটা, অর্থাৎ আজকের দিনেই ক্রেডিট হয়েছে থ্রু নেফট। সেই সঙ্গে কোথা থেকে টাকাটা ক্রেডিট হয়েছে দেখুন, খড়গপুর, প্রধান, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই উপভোক্তা পশ্চিম মেদিনীপুর থেকে টাকা পেয়ে গেছেন। বাংলা আবাস যোজনার 60,000 টাকা প্রথম কিস্তির উনি কিন্তু বাড়ি নির্মাণের জন্য পেয়ে গেছেন। তার অ্যাকাউন্টে আজকের দিনেই বিকেল 3টার সময় টাকা ক্রেডিট হয়েছে। সেই সংক্রান্ত তথ্য প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন, তারা কবে টাকা পাবেন? আপনাদের তো আবাস প্লাস স্যাংশন লিস্টে নাম আছে, কেন এখনো পর্যন্ত টাকা আসছে না সেই সংক্রান্ত তথ্য আপনাদের আমি দেখাবো। এই নিয়ে আরও একটি তথ্য প্রকাশিত হয়েছিল, সেটাই কিন্তু আপনাদের দেখালে অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। সেই সঙ্গে আমি আপনাদের বলেও দেবো। দেখুন এখানে লেখা আছে, রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেই আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া, যার মধ্যে এখনও পর্যন্ত 8,22,000 প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা করে পৌঁছে গিয়েছে। বাকি 3.5 লক্ষেরও বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামীকাল থেকে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ এটি গতকালের রিপোর্ট, আজ থেকেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে, মানে বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সংক্রান্ত তথ্য এখানে জানানো হয়েছে। এখানে জানানো হয়েছে, নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজে কিছু ত্রুটি থাকার কারণে এই সব অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হচ্ছে। দেখুন 24 তারিখের রিপোর্টে আমরা দেখেছিলাম যে আগামী দুদিনের মধ্যে 26শে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠিয়ে দিতে হবে, সেই মর্মেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। তো জেলাগুলি থেকে নিশ্চয়ই তথ্য পাওয়ার পরে এটা দেওয়া হয়েছে গতকালের রিপোর্টে, যেখানে জানানো হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজে কিছু ত্রুটি থাকার কারণে এই সব অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হচ্ছে। আপনাদের আমি জানিয়েছিলাম বেশ কিছু উপভোক্তার ক্ষেত্রে অ্যাকাউন্টের তথ্য ভুল হয়েছিল, সে কারণে টাকা আসতে সমস্যা হয়েছিল। মোবাইল নম্বর তো প্রায়ই ভুল হয়েছে, তাই একজনের মেসেজ অন্যজনের কাছে চলে যাচ্ছে, এমন সমস্যাটা কিন্তু হয়েছে। আপনারা কমেন্টেও জানাচ্ছেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানিয়েছেন। টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন বাড়ি নির্মাণের ওপর নজরদারি চালাতে হবে। প্রথম কিস্তির টাকায় বাড়ির বিম বা লিন্টেল পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি, আর দ্বিতীয় কিস্তির টাকায় পুরো নির্মাণ শেষ করতে হবে। বৈঠকে জানানো হয়েছে, এবার কিন্তু আমরা দেখব যে বৈঠক থেকে টাকা দেওয়ার ব্যাপারে কি জানানো হয়েছে। বৈঠকে জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরেই উপভোক্তারা দ্রুত কাজ শুরু করেন, সে বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহিত করতে হবে। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে আবাসের টাকা পেয়ে প্রাপকরা অন্য কাজে ব্যবহার করেন, তাই নিয়মিত নজরদারি চালাতে বলা হয়েছে। প্রসঙ্গত ছুটির মরশুমে অনেক কর্মীরা ছুটি নিয়ে থাকেন, ব্যাংকের কর্মীরাও ছুটি নিয়ে থাকেন। তার উপর এই বিপুল সংখ্যক অর্থ লেনদেনের ফলে ব্যাংকের ওপর চাপ বাড়ছে। এছাড়াও
কেওয়াইসি আপডেট না থাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল সংযোগ না থাকার ফলে অনেক ক্ষেত্রে টাকা তুলতে গিয়ে সমস্যা হচ্ছে উপভোক্তাদের। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে। যেভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ কাজ দ্রুত গতিতে চলছে। এক্ষেত্রে যেটা জানানো হয়েছে, এই সময় ছুটি চলছে, আর 25শে ডিসেম্বর তো ছুটি ছিল আপনারা জানেন। কর্মীর সংখ্যা কম হওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তাছাড়াও আপনাদের তথ্যের কিছু ত্রুটি আছে অনেকেরই, সে কারণেও দেরি হচ্ছে। তো আপনাদের অনেকের কাছ থেকে ডবল মানে দ্বিতীয়বার আবার পঞ্চায়েত থেকে কাগজ নেওয়া হয়েছে, এটাও আমার কাছে রিপোর্ট আছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য দেরি হচ্ছে একটু টাকা আসতে। সেজন্য রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়ে দিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠিয়ে দিতে হবে সবাইকেই। তবে বৃহস্পতিবার বা আজকের মধ্যেই অধিকাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো দেখুন, আজকে কিন্তু প্রচুর উপভোক্তার টাকা ঢুকছে, আরও ঢুকবে, রাত্রি পর্যন্ত টাকা ঢুকবে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটু দেরি হবে, 31শে ডিসেম্বরের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে দুটো তথ্য আপনাদের দেওয়া ছিল, প্রথম তথ্য হলো যে আপনাদের আজকের দিনেও বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তার তথ্য প্রমাণ এবং জেলা আমি আপনাদের দেখিয়ে দিলাম। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পাবেন, টাকা কি আদৌ পাবেন, এটা আপনাদের মনের সন্দেহ ছিল, সেই সন্দেহ দূরীকরণ করার চেষ্টা করলাম। যাই হোক, এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।